যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না, অন্তর্মুখী প্রাণায়াম, সাম্ভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? কেউ প্রশ্ন করেছিল সেদিন, মেবি চয়ন হতে পারে, যে গুরুদেব আগে এত মানুষ ছিল না, আজ থেকে 100 বছর আগে, 200 বছর আগে, এখন এত মানুষ কেন? কি করে হলো এটা? প্রকৃতি না ব্যালেন্সে চলে? হ্যাঁ, প্রকৃতি ব্যালেন্সে চলে। আমি যখন প্রথম আধ্যাত্মিক জীবনে আসি, তখন ভাবি কি জানো, ভেবেছিলাম কি জানো, আগে তো এত বড় বড় বিল্ডিং ছিল না। কলকাতায় যখন অনেক লম্বা লম্বা বিল্ডিং শুরু হলো, হ্যাঁ, 12 তলা, 17 তলা, এই যে অত তালা, এত বাড়িঘর, আগে তো এত ছিল না। তাহলে প্রকৃতির ভার বেড়ে যাচ্ছে, প্রকৃতি কোনদিন ডুবে যাবে, প্রকৃতি ব্যালেন্সই রাখতে পারবে না। এইখান থেকে ইটগুলো ছিল না, সিমেন্ট ছিল না, এসে অত বড় ওয়েট দিয়ে একটা বাড়ি বানিয়ে দিল, তাহলে প্রকৃতি ব্যালেন্স হারাবে। ঠিক ওরকমই কথা ওই পর্যায়ে পড়ে, এত তো মানুষ ছিল না, তাহলে প্রকৃতি ব্যালেন্স হারাবে। না, প্রকৃতি ব্যালেন্স হারায় না কখনো। কেন হারায় না? পঞ্চভূত আছে তো, নাকি নেই? হ্যালো, ক্ষিতি অব তেজ মরুদ্গম আছে কি নেই? আছে না? তুমি বডিটা কি দিয়ে পাইছো? কি দিয়ে গঠিত তোমার বডি? ক্ষিতি অব তেজ মরুদ্গম। বডির মধ্যে কি আছে একটা বডিতে? মোটামুটি যদি ধরি, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস, কার্বন আর ক্যালসিয়াম, এই দিয়েই তো তৈরি। আমাদের শরীর তো এই দিয়ে গঠিত। এগুলোকে তুমি ভিন গ্রহ থেকে আনছো? হ্যালো, কোথা থেকে আনছো? প্রকৃতির যে ওয়েট বাড়বে, প্রকৃতি ধূপ করে পড়ে যেতে পারে, তুমি এগুলো কোথা থেকে আনছো? অন্য গ্রহ থেকে না? তাহলে তুমি বাড়ির এই তোমার বাড়িতে যা যা আছে, তুমি যদি এদিক দিয়ে ওদিকে সরাও আর ওদিক দিয়ে এদিকে সরাও, কোনো অসুবিধা আছে? খুব সহজভাবে বলছি, বোঝার চেষ্টা করো। সেদিনকে একটা সমীক্ষায় ইয়েতে দেখছিলাম যে সমুদ্রের নিচে অনেক প্রজাতি কে আর পাওয়া যাচ্ছে না। সিস্টেম বুঝেছো? যেমন তুমি যেখানে থাকো তার থেকে 50 কিলোমিটার দূরের ইট ভাটা থেকে ইট নিয়ে এসছো এখানে বাড়ি করার জন্য। ইটটা কি তুমি মঙ্গল গ্রহ থেকে আনছো? তাহলে ব্যালেন্স হারাবে কেন? মানে ওয়েট বাড়বে কেন? মূল কথা হচ্ছে ওয়েট। ভেবেছো কখন এইভাবে? তো সুতরাং প্রকৃতি নিয়ে তোমায় টেনশন করতেই লাগবে না, তুমি তোমাকে নিয়ে টেনশন করো। জয় যোগীরাজ, প্রণাম গুরুদেব। জয় যোগীরাজ, বলো। গুরুদেব, জিজ্ঞাসাটা হচ্ছে, মানুষ যখন মারা যায়, যে কোনো মানুষ, আহ, তখন কিছু একটা তো হচ্ছে, সূক্ষ্ম কিছু একটা বের হইছে। আমি এটাকে মন আত্মা কিছুর ভিতরে যাইলাম না, আমি এটাকে খুব শর্টলি বললাম যে এনার্জি অথবা কিছু একটা, হ্যাঁ হ্যাঁ, মানে এনার্জি, স্বাভাবিক এনার্জি, সেন্সে। এনার্জি, এনার্জি, এটা এনার্জি, ঠিক। এনার্জি বডি, বডিটা আমরা দেখতেছি, ইটস এ, মানে যেটাই হচ্ছে, এটা দাহ অথবা যেটাই হচ্ছে, কিন্তু একটা এনার্জি চলে গেল। এখন আমার কোশ্চেন হচ্ছে গুরুদেব, এটা, এই যে এনার্জিটা, এই এনার্জিটা কিন্তু প্রকৃতি থেকে আসছে। তাহলে এই এনার্জিটা তো তখন মেল্টেড হচ্ছে না, দেন সেটা আরেকটা বডি খুঁজতেছে, দেন সে তার ওই জিনিসটাকে আবার সে ব্লুমিং করতেছে, চৈতন্য আকারে অথবা দেহ পায়া। তো ওই যে একটা দেহ ছেড়ে আরেকটা দেহের মাঝে টাইমটার ভিতরে যে এই যে এনার্জিটা স্বতন্ত্র রূপে থাকে, এই স্বতন্ত্র রূপে থাকার পিছনে ব্যাপারটা আসলে কি? এটা এনার্জিটা প্রকৃতিতে মিশে যায়, প্রকৃতির থেকে এসছে এই এনার্জিটা, প্রকৃতির না। এই এনার্জি প্রকৃতিকে ক্রিয়েট করেছে। পুরো উল্টো বলছো কিন্তু তুমি কথাটা। এই এনার্জি প্রকৃতিতে মিলে যাচ্ছে না, এই এনার্জি আমাদের প্রকৃতিকে ক্রিয়েট করেছে, তার মানে বুঝতে পেরেছো একে? এইবার আর দেখো মিলবে না। তবে এটা আমার ভাবনাতেই ভুল ছিল, মানে আমার ভাবনাটা একটু উল্টো ছিল আর কি। হুম। এটা কি গুরুদেব সাধনা ছাড়া কি বোঝা? কি করে বুঝবে তুমি? যা বেরিয়ে যাচ্ছে তাকেও আমি দেখিনি, যা আমার দেহে আছে বলে আমি আছি তাকেও দেখিনি, বুঝতে পারছি না তো তুমি এটাকে
কি করে তুমি বুঝবে? কথাটা বোঝো। এখানে শিক্ষিত অশিক্ষিত জ্ঞানী অজ্ঞানী আসবেই না। তো আমাদের দেহে যে এনার্জিটা আছে বলে আমরা আছি, তাকে তো আমি উপলব্ধি করতে পারছি না, তাকে তো আমি দেখতে পাচ্ছি না। তাহলে অদেখা জিনিস দেখতে পেলে মন রিড করে নিত। মন এত পাওয়ারফুল, কিন্তু ও তো দেখতে পাচ্ছে না। এইবার যে জিনিসটা দেখতে পাচ্ছে না সেই জিনিসটা মন কি করে বুঝবে বলো না? মন তো 1 থেকে 70 80 যে যত বছর বাঁচে চেষ্টা করে এটাকে বোঝার জন্য, মন দিয়ে কেউ তো পারে নাই, তাই না? না। তো সেটা মন কি করে বুঝবে আমায় বলো? মনের ওপরে এমন কেউ আচ্ছা গুরুদেব, আছে, আরেকটা একটু জিজ্ঞাসা। মনের ওপরে এমন কিছু সত্তা তোমার আছে, যেই সত্তায় গেলে তুমি ওটাকে ফিল করতে পারবে এবং তোমার সঙ্গে সম্যক ভাবে তার দেখা হবে। এইবার তার দেখা হবে বলছি এই কারণে যে এখন আমি মন, তাই অ্যাকচুয়ালি তার দেখা হবে বলে কোনো কথাই হয় না। ওটাই তো তুমি। আজ মনে হচ্ছে আলাদা, কিন্তু ওটা তো আলাদা নয়। ওটাই তো তুমি বা আমি। বলো আরেকটা কি? গুরুদেব, সেটা হচ্ছে যে উম, এই যে স্বকীয়তাটা, আমাদের যে জন্মান্তর যেটা আছে, এই তো ওই জায়গাটাতে যখন ওই যে ওই জিনিসটা যখন রিমেন করতেছে, এটার তো তখন কোনো আমাদের মন দ্বারা বুঝি, যেগুলো বুঝি এগুলোর কোনো ফর্ম নাই, নাম নেই, কিছু নেই, যেগুলো আমাদের মনের ফাংশন। ইটস এ এনার্জি। শুধু এতটুকু বলা যায়, তাও মনে হয় না যে জিনিসটাকে আমি বলতে পারতেছি। তো যখন এটা আরেকটা বডি নেয়, এই এনার্জিটা কি তখন স্প্লিট হয়ে কিছুটা কোনো একদিকে চলে যাচ্ছে কিনা, অথবা ভালো খারাপ নিয়ে তো মানে ব্যাপারটা হচ্ছে যে ওই টোটাল জিনিসটা কি থাকে, নাকি কিছু অংশ স্প্লিট হয়ে যায়, হয়ে এটা অন্য কোন এক শরীরে গেল, কোনো দিকে গেল, আর বাকিটা হচ্ছে যে আরেকটা শরীরে গেল। স্প্লিট হওয়ার কোনো অপশন আছে নাকি এটা? আহ আমি এই জায়গাটা একটু টেনশন আছি গুরুদেব, যে নাকি ওই স্বকীয়টাকে মেনটেন করে নিজের আহ, সে একটা বডিতে যায়, অথবা এরকম কিছু একটা, গুরুদেব। আমি এটাকে এটাকে মনে হয় চেনো? গুরুদেব বুঝাইতে পারি না ঠিক মতো। এটাকে চেনো? পেন ড্রাইভ, গুরুদেব। জাস্ট লাইক এ পেন ড্রাইভ। এটাকে যখন আমি ল্যাপটপের সাথে দেব, এখানে আমি সিনেমা দেখবো, গান শুনবো, কত লোক নাচবে, কান্না করবে, হাসবে। যেই এটা আমি খুলে নিলাম, সমস্তটা সূক্ষ্মভাবে, অত বড় সিনেমাটা, অত মানুষগুলো, সমস্তটা সূক্ষ্মভাবে এটাই রয়ে গেল। ফির যখন আমি এটা তোমার ল্যাপটপে আবার হ্যাঁ লাগাবো, গুরুদেব। তখন সেম সিনেমা শুরু হয়ে যাবে। কে ধরে রাখছে? এটা যদি বাহুবলী হচ্ছে, তো তোমার ওখানে এখানে আমি যদি চালাই আমার ল্যাপটপে, বাহুবলীর নায়ক যে থাকবে, তোমার ল্যাপটপে চালালে বাহুবলীর নায়ক চেঞ্জ হয়ে যাবে না, তাই না? না গুরুদেব, চেঞ্জ হবে না। চেঞ্জ হবে না। তাহলে গোটা 3.5 ঘন্টা বা 3 ঘন্টার সিনেমার মধ্যে আছে যে যে কজন মানুষ ছিল, নায়ক নায়িকা মা বাবা যা যা ছিল, হাতি ঘোড়া, সমস্ত কিছু জ্যান্ত ছিল আমার স্ক্রিনে। এবং আমি দেখে কেঁদেছি, হেসেছি ওই ক্যারেক্টার দেখে। ফির যখন পরমায়ু শেষ, তখন সুপ্ত ভাবে সে চলে গেল। ফির আমি আমার সেকেন্ড ল্যাপটপে যখন চালালাম, তখন আবার সবাই এসে গেল। কেউ চেঞ্জ হয়নি। তাই তোমার সাথে আগের জীবনে যে যে যেমন যেমন ফ্রিকোয়েন্সির লোকের সাথে পরিচয় ছিল, আজকের দিনে তুমি যদি ফ্রিকোয়েন্সি তোমার ভাইব্রেশন না বাড়াও, তাহলে সেম ফ্রিকোয়েন্সি সেম ভাইব্রেশনের লোক আজকের এই জীবনেও তোমার সাথে দেখা হবে। তাই বারবার বলি, প্রশ্ন করো, প্রশ্ন অ্যানালাইসিস করো, প্রশ্ন করো। প্রশ্ন মানে তোমাকে নেক্সট লেভেলে নিয়ে যাবে। তোমার ভাইব্রেশন, তোমার ফ্রিকোয়েন্সি এখন যা আছে, যেই যেই মানুষের সাথে তোমার দেখা সাক্ষাৎ হচ্ছে, নেক্সট লেভেলে তুমি যেই ফ্রিকোয়েন্সিতে যাবে, যেই ভাইব্রেশনে যাবে, সেই ধরনের মানুষের সাথে তোমার সাথে দেখা হবে। কি বুঝতে পারছো? গুরুদেব, তাহলে এই যে ফ্রিকোয়েন্সির যে কথাটা বললেন, ওই যে যুগী কথামৃতিতে আমরা যেটা পড়ছিলাম, আমি যেটা পড়ছিলাম, যে ওই যে যোগানন্দজির একজন শিষ্য যখন মানে দেহ ছেড়ে দেয়, তখন সে রিকোয়েস্ট করছিল যে পরের জন্মে যাতে তাকে খুঁজে নেয়। তো তখন যোগানন্দজি বলছিল যে তার ফ্রিকোয়েন্সিকে ধরে সে উম, তার পর্যন্ত রিচ করছে।
সূক্ষ্মে, কারণ সে তো সূক্ষ্মে ইয়া ছিল। তো তার মানে যে মানে ফ্রিকুয়েন্সিটা হচ্ছে ফ্যাক্ট, এটা বুঝলাম আর কি গুরুদেব। ফ্রিকোয়েন্সি ফ্যাক্ট, ফ্রিকোয়েন্সি ফ্যাক্ট, ফ্রিকোয়েন্সি আগে নয়, আগে ভাইব্রেশন, তারপরে ফ্রিকোয়েন্সি। ভাইব্রেট করলে তো হ্যাঁ, ফ্রিকোয়েন্সি আসবে। রাইট 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 গুরুদেব। কার কার মাথার উপর দিয়ে গেল, কার কার লেভেলে রইলো? ভাইব্রেট মানে কাপা, তরঙ্গ। ফ্রিকোয়েন্সি মানে এই যে তোমার যাতায়াত, মানে স্পিড কতটা, ফ্রিকোয়েন্সি। যে কারণে তুমি যদি আমার মোবাইল নাম্বারে কল করো, এর একটা ফ্রিকোয়েন্সি হয়, আমার মোবাইলে আসবে। আমার ছেলের মোবাইলে তোমার কলটা যাবে না, আমার কাছেই আসবে। তুমি কি ভাবো এগুলো এরা বানাইছে? তুমি যা যা দেখছো, মোবাইল, ভিডিও কল, ফ্রিকোয়েন্সি, ভাইব্রেশন, এগুলো এরা বানাইছে? কি মনে হয়? আমি এইটাই বলতে চাইছিলাম গুরুদেব, যে আমি দেখছি, যে আমার কাছে মনে হয় ওরা আমাদের এই রিলিজিয়াস অথবা আমাদের মুনি ঋষিদের যে সায়েন্স, এই জিনিসটা ওরা ক্লিক করে ওরা জিনিসগুলোকে মেক করছে, কিন্তু আমরা কেমন যেন গল্পের ভিতরে রয়ে গেছি, বিশ্বাস অবিশ্বাসের খেলার ভিতরে রয়ে গেছি, কখনো এগুলো এক্সপেরিমেন্ট দেখো, করি নাই যারা এইভাবে। এগুলো এই যে আপনি সৃষ্টি পেনডেভের যে কথাটা করেছেন, বললেন, একদম যারা, আমি এক মিনিট এক মিনিট, এখানে যারা এগুলো সৃষ্টি চুরি করে নিছি। করেছেন, তারা কি মুনি ঋষি দিয়ে কম কিছু? সে তারা আমেরিকান হতে পারে, ফ্রান্স হতে পারে, জাপান হতে পারে, হিন্দু না, বাঙালি না, তাই তারা এরকম না সিস্টেমের কাছে, এরকম না সিস্টেমের কাছে। তারাও এক একজন বিরাট সন্ত, বিরাট সাধু, যিনি মোবাইল রেডি করলেন, আমরা আজকে মোবাইল এত সুন্দরভাবে পাই। এনারা কি সাধু সন্ত নন? হ্যাঁ, কারণ সাধু সন্ত, এখানে কি বলি আমরা, সাধু, সাধু সন্ত মানে কি? স্পিরিচুয়াল সায়েন্টিস্ট, তাই না? অন্তরঙ্গ আর বহিরঙ্গ, তারা এক্সটার্নাল নিয়ে কাজ করছে, আর তারা হচ্ছে ভিতরেরটা নিয়ে কাজ করে গেছে লং টার্মে। তাহলে আজকে আমি যদি গীতা বলছি, তাহলে আমি আধ্যাত্মিক সায়েন্সেরই তো কথা বলছি। আর ওনারা জাগতিক সায়েন্স নিয়ে কথা বলছে। তো দুজনের কিন্তু সমান পরিশ্রম, সমান মেধা। ওরা বলে দূরে সরিয়ে দিও না। ওরা কোনো, ওরা কম বড় পাওয়ারফুল নয়, ওদের সাধনা কম বড় নয়। ওরা ফেসবুকে আমাদের মতো সময় কাটায়নি, ওরা নাক ডেকে ঘুমায়নি, ওরা আমাদের মতো জীবনযাপন করেনি আইসি জিন্দেগি। উঠলাম 11টায়, উঠলাম 12টায়, উঠলাম যা খুশি তাই। ওরা রাতের পর রাত ওরা রিসার্চ করেছে, রাতের পর রাত। আমি মেরুদণ্ড সোজা করে বসে থাকি, ওরাও মেরুদণ্ড সোজা করে বসে থাকে। দুজনের, দুজনই সায়েন্টিস্ট, দুটো দিক। তাই কোনো বিজ্ঞানী, ওরা, ওদেরকে বিজ্ঞানী বলা হয়। এখানে আমরাও তো বিজ্ঞানী, আমাদের প্রাচীন পূর্বজরাও তো বিজ্ঞানী ছিলেন। একটা অধ্যাত্ম, একটা সংসার, জগতের যেই সুখ সুবিধা আজকে আমরা পাচ্ছি, তাই না? কেউ বাংলাদেশ, কেউ আরব কান্ট্রি, কেউ ইউকে, তাই না? আমেরিকায় কেউ তোমরা থাকো, তাই না? কেউ সিঙ্গাপুর থাকো। তো এট এ টাইম আমি যেটা বলছি লাইভে, তোমরা সেটা শুনছো, প্রশ্ন করছি, অ্যান্সার করছো, অ্যান্সার করছি, প্রশ্ন করছো। তো এটা কম বড় পাওয়া? তো ওরাও কিন্তু অনেক মহৎ, অনেক মহান। কেমন? অনেক আধ্যাত্মবাদ বা আধ্যাত্মিক জগতের মানুষরা এদেরকে ঠিক পাত্তা দেয় না। কিন্তু না গো, এদেরও প্রচুর, প্রচুর শ্রম, প্রচুর সাধনা। সাবজেক্ট আলাদা হতে পারে, তাই না? যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না অন্তর্মুখী প্রাণায়াম, সম্ভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? প্রতি সপ্তাহে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত 8টা থেকে 9টা অবধি জুম অনলাইনে নিজের বাড়ি বসেই শিখতে পারবেন। যোগাযোগ জ্ঞানী গুরু কমিউনিটি, ফোন নাম্বার 9903680146।